মাঝি, তুমি গ্রামের পথ ছেড়ে জঙ্গলের পথে কোথায় যাচ্ছ নৌকা নিয়ে? মাঝি, তুমি আমার কোনো কথার উত্তর দিচ্ছ না কেন? ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার দত্তপাড়া গ্রাম। আষাঢ় মাস, বর্ষার শেষ ভাগ। সপ্তাহে দুদিন হাট বসে কংস নদীর ধারে। সেই হাটে ছোট একটি মুদি দোকান চালান এই গ্রামের পরিচিত মুখ মোতালেব চাচা। সেই দিন হাট শেষ করে রাতের বেলা বাড়ি ফিরছিলেন মোতালেব চাচা। আকাশে চাঁদ নেই, ঘোর অন্ধকার, নির্জন রাস্তা। মোতালেব চাচা বাড়ির দিকে হাঁটছিলেন, কিন্তু তাকে বাড়ি যেতে হলে একটি বড় কালভার্ট পেরোতে হবে। দুর্ভাগ্যবশত সেই কালভার্ট ভেঙে যাওয়ার কারণে মেরামতের কাজ চলছিল, তাই তাকে বাধ্য হয়েই নৌকা নিতে হলো। তিনি হাঁটতে হাঁটতে নদীর কিনারে যান। নদীর ধারে নৌকা দাঁড়িয়েছিল, মাঝির মাথায় গামছা জড়ানো, মুখ ঢেকে বসে আছে। মোতালেব চাচা নৌকায় উঠতেই মাঝি নৌকা ধীরে ধীরে ছেড়ে দিল। কিছু দূর যাওয়ার পর চাচা দেখলো নৌকাটা গ্রামমুখী না যেয়ে অন্যদিকে যাচ্ছে, যেদিকে কোনো আলো নেই, ঘরবাড়িও নেই। মাঝি, তুমি গ্রামের পথ ছেড়ে জঙ্গলের পথে কোথায় যাচ্ছ নৌকা নিয়ে? চারপাশ শুধু জঙ্গল আর জঙ্গল, আর ঠান্ডা হাওয়া বইছে। চাচা কাপা কাপা কণ্ঠে জিজ্ঞাসা করে, ও মাঝি, ওই দিকে কই যাও? মাঝি কোনো উত্তর দেয় না। চাচা আবারও জিজ্ঞাসা করলে মাঝি মাথা তুলে চাচার দিকে তাকায়। ধীরে ধীরে গামছাটা সরিয়ে মুখ বের করে। মোতালেব চাচা মাঝির মুখ দেখে শিউরে ওঠে, তার বুক ধরপড় করে ওঠে। তোমার চেহারা তো আমার বাল্যবন্ধু আলমগীরের মতো। আজ থেকে 20 বছর আগে এই নদীতেই ডুবে এই মুখ, এই চোখ, এ তো তার শৈশবের বন্ধু আলমগীর, যিনি মারা গিয়েছিলেন আজ থেকে প্রায় 20 বছর আগে এই নদীতেই নৌকা ডুবে। মোতালেব চাচা চিৎকার দিতে যেও চিৎকার দিতে পারেনি। নৌকাটা তখন ঘন জঙ্গলের মাঝে হারিয়ে যায়। পরদিন গ্রামের লোকেরা নদীর কিনার থেকে মোতালেব চাচাকে উদ্ধার করে, কিন্তু তার সাথে সেই রাতে কী হয়েছিল সেই উত্তর তার আজও মেলেনি।